নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করি অনেক ভালো আছো। সবিতা ব্লগসে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের পূর্ণ আমার ছোটোদের বুক ভরা ভালোবাসা। তো দেখো, আজকের আমি এঁচোড় নিয়ে এসেছি। এঁচোড়টা কাটানো দেখানো হয়নি, তো এঁচোড় আমি কেটে নিয়েছি। দেখো এরকম পিস পিস করে। আর আমি এঁচোড় চিংড়ি বানাবো, তো আমি কেমন করে বানাই আমার সঙ্গে থাকো, সাথে থাকো, তাহলে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিয়ে। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি, একটু জলটা গরম হয়ে এসেছে। আর আমি একটু হলুদ দিয়ে দেবো। আমি এঁচোড়টা একটু সিদ্ধ করে নেব, অল্প করে, যেন এমন সিদ্ধ করব না যে একদম ভেদা ভেদা হয়ে যাবে, একটু শক্ত থাকবে। তো দেখো আমি ঢেলে দিলাম। তো দেখো কাজু আর পোস্ত একটু বেটে নেব, 1 টেবিল চামচ পোস্ত আর 6-7টা কাজু। তো দেখো এঁচোড় সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি জল ছেড়ে রেখে দিয়েছি। আর এখানে আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি। এবার টুকরো করা আলুগুলো আমি ভেজে নেব। আলু দেবে একটু, তো আলুগুলো ভেজে নেব। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে, এবারে আমি তুলে নেব। এরকম করেই ভাজতে হবে। তো দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলে আমি দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন। তো দেখো ফোড়নটা হয়ে গেছে, আমি দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরকম ভাজতে হবে। আর এইবারে দিয়ে দেবো আমি একটা টমেটো কুচি আর 6টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। তো দেখো গাছপালাগুলো কেমন শুকনো শুকনো হয়ে আসছে। এবারে দেখো দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ। দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দেবো ঝাল গুঁড়ো লঙ্কা 1 টেবিল চামচ। জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো 1.5 টেবিল চামচ। তো মশলাটা এবার আমি কষিয়ে নেব। তো দেখো এটা কষিয়ে নিয়েছি, মানে 2 মিনিট কষিয়ে নিয়েছি মশলাটা। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব আলু আর মশলা। এবারে দিয়ে দেবো পোস্ত আর কাজু বাটা। তো দেখো কাজু আর পোস্ত দিয়ে একটু কষিয়ে নিয়েছি 2 মিনিটের মতন। এবারে দিয়ে দেবো আমি চিংড়ি মাছ, নুন হলুদ লবণ মাখানো আছে, নুন হলুদ লবণ আবার ডবল করে বলছি। তো দিয়ে দিলাম। আলাদা করে ভাজার কোনো দরকার নেই, এর সাথে মানে ভেজে নেবো চিংড়ি মাছটা। তাহলে টাইমটা মানে বেশি যাবে না, ভাজাও হয়ে গেল, টাইমটাও কম হলো। তো দেখো মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করা এঁচোড় দিয়ে দিলাম, আবার কষিয়ে নেব। তো দেখো এঁচোড় দিয়ে কষিয়ে নিয়েছি 2 মিনিটের মতন। দেখো এইবার আমি দেখো কত সুন্দর কষা হয়েছে, আর সেন্ট বেরিয়েছে এত সুন্দর। এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন গরম জল দিতে হবে। আর দিয়ে দেবো আমি একটু মিষ্টি। তো দেখো ফুটে উঠেছে, এবার আমি একটু 5 মিনিটের মতন চাপা দিয়ে দেবো। সকালবেলার প্রকৃতির হাওয়া কত সুন্দর লাগছে, দেখো গাছপালা দারুণ লাগছে। তো এদিকে দেখো আমার রান্নাটা কমপ্লিট, আমি ঢাকাটা খুলছি। দেখো কত সুন্দর কালার এসেছে, আর সিদ্ধ হয়ে এসছে। দেখো এই যে দারুণ, এইটুকুনি ঝোল থাকবে। আবার এই যে চিংড়ি মাছ আমার অল্প ছিল তাই অল্প দিলাম, তোমরা বেশি দিতে পারো। আর এই দেখো কেমন সিদ্ধ হয়ে গেছে, দেখেছো দারুণ সিদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা আমার হয়ে গেছে, আমি লাস্ট দিয়ে দেবো একটু ঘি দিয়ে দিলাম।
স্বাদে গন্ধ একদম মানে ভরপুর হয়ে যাবে। আমি ঢাকা দিয়েছিলাম 5 মিনিট। তো চলো, আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি ঢেলে ফেলবো। দেখো কত দারুণ হয়েছে, আর ঝোলটা একদম ঘন হয়েছে। এই যে কাজু আর যে পোস্তটা দিয়েছি না, তার জন্য কিন্তু এই ঘন হয়েছে, আর এটাই এর জন্যেই দেওয়া, ঘন হবে বলে। আমি একটা পাত্রে তুলে নেব। তো চলো আমি তুলে নিয়ে দেখাচ্ছি। তো দেখো একটা পাত্রে ঢেলে ফেলেছি, দেখো এরকম ঝোল আছে। তো আজকের মতন আসছি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।